রমজানে স্বামীরা স্ত্রীকে দিয়ে অধিক পরিমাণে কাজ করানোর কারণে তাদের যে গুনাহ হয় সেটা অনেক স্বামীরাই জানে না। আচ্ছা বলেন তো, নবীজির স্ত্রীরা নবীজির জন্য তারা ইফতারিতে কত ধরনের খাবার তৈরি করতেন? আপনারা কি বলতে পারবেন যে আমাদের মা বোনদের মতো 10-12 পদের আইটেম নবীজির স্ত্রীরা নবীজির জন্য তৈরি করেছেন? আপনি পাবেন না। আমাদের মা বোনদের মতো নবীজির স্ত্রীরা এত পরিশ্রম রমজান মাসে করতেন না। আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। রমজান মাস পাওয়ার পরে তাকে দিয়ে 10-15 পদের খাবার আইটেম এটা তৈরি করায়ও না, এটা গুনাহ হয়। কি কারণ? একটা নারী দেখবেন 11টা থেকে একবার এশার নামাজের আগ পর্যন্ত তার শুধু একের পর এক কাজ। এই যে ইফতারি বানানো, এই যে 10-12 পদের খাবার আইটেম তৈরি করতে গিয়ে এই নারী, এই মা যে ক্লান্ত হয়ে যাচ্ছে, এই কারণে উনি ইবাদত করতে পারে না। আপনি কি কারো ইবাদতের হস্তক্ষেপ করতে পারেন? আপনি কি আপনার স্ত্রী হয়েছে বলে তাকে অধিক পরিমাণে কাজ চাপিয়ে দিতে পারেন? সেও তো একজন মানুষ, সে কিভাবে প্রতিদিন এত ধরনের খাবার আইটেম তৈরি করবে? এবং আমি দেখলাম যে রাতে উঠে অনেক নারীরা খাবার তৈরি করতে হয়, গরম খাবার খাইতে হয়, এরকম বাংলাদেশের অনেক জায়গা আছে। ইভেন অনেক ইমাম সাহেবদের রাতে উঠা মহিলাদের ডাকতে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোন সমাজে আমরা বসবাস করি? দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আমাদের মা বোনদের মতো এত পরিশ্রম তারা রমজান মাসে কখনোই করেন নাই। নবীজি একটা খেজুর, সামান্য একটু পানি দিয়ে ইফতারি করতেন। এখন এই নবীজির সুন্নাহ আপনাদেরকে বললে আপনাদের ভালো লাগে না। মনে রাখবেন, যে স্বামী স্ত্রীর কষ্ট বুঝে না সে নবীজির সুন্নাহও বুঝে না। আপনি আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার মা, তাদের উপরে আপনি সহনশীল হবেন। রমজানে তাদের কাজ কমায় দিবেন। আপনি ইবাদত করতেছেন, তারাবির নামাজ জামাতে পড়তেছেন, উনি পড়তে পারে না, ঘরে বসে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ডনেস আসে, তাহাজ্জুদ পড়তে পারে না। এর জন্য আমরা যেন আমাদের নারীদের, মা বোনদের উপরে এই বিষয়টা খেয়াল রাখি। আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের উত্তম প্রতিদান দান করে। সবরনা আমিন।